আজকে পার্টি টিএমসি পার্টির বিরুদ্ধে গিয়ে, পার্টি লাইনের বিরুদ্ধে গিয়ে আপনি সত্যি কথাটা বলার সাহস রেখেছেন। আজকে আপনি বলেছেন যে বিহারের যে জয়, আপনি ভূয়সী প্রশংসা করেছেন নীতিশ কুমারজিকে, দ্য লংগেস্ট টার্মিং চিফ মিনিস্টার, ট্রাস্টেড এবং টেস্টেড। আমি জানি না মুখ্যমন্ত্রী, আজকে আপনার যে দ্বিচারিতা, আপনি এবং আপনার পার্টি এবং ইন্ডিজোট যে দ্বিচারিতা করে বাংলার মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন, যে সরকার কোনো কাজ করেনি, এনডিএ সরকার কোনো কাজ করেনি, এসআইআরটা ভুল, এসআইআর হওয়া উচিত নয়, আজকে সম্পূর্ণ এগেনস্টে গিয়ে নীতিশ কুমারজির ভূয়স প্রশংসা করলেন। এবং এটাও ভুললে চলবে না শত্রুঘ্ন সিনহাজি, যে বিহারে সব থেকে বেশি ভোট পেয়েছে কিন্তু বিজেপি। বিহারে এনডিএ ঝড়, নীতিশের প্রশংসায় তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা। বিহারের মানুষকে অভিনন্দন, তাদের যে সরকার প্রাপ্য সেই সরকারই পেয়েছেন। সবচেয়ে প্রশংসিত ভদ্র রাজনীতিবিদ নীতিশ কুমার। নীতিশ কুমার নির্ভরযোগ্য, পরীক্ষিত ও সফল মুখ্যমন্ত্রী। মানুষের প্রত্যাশা পূরণ করতে পেরেছেন নীতিশ কুমার। নীতিশের সঙ্গে যে ব্যক্তি ও দল আছে তাদের সবাইকে কুর্নিশ। নীতিশ কুমারকে প্রশংসায় ভরিয়ে দিয়ে এক্স পোস্ট করেছেন শত্রুঘ্ন সিনহা। মমতা বন্দ্যোপাধ্যায়কে ট্যাগ করে এই পোস্ট করেন তৃণমূল সাংসদ। শত্রুঘ্ন সিনহার মন্তব্য এটা আমাদের দলের মন্তব্য নয়। এবং সেখানে দাঁড়িয়েও আমরা যখন দেখতে পাচ্ছি প্রায় 45টার বেশি আসনে যেখানে খুব কম মার্জিনে জয় পরাজয়ের ফয়সালা হয়েছে, কোথাও হয়তো দেখা যাচ্ছে 100 ভোটের কম ব্যবধানে, কোথাও হয়তো 500 ভোটের কম ব্যবধান, সেখানে ভোটার ডিলিট হয়ে গিয়েছে, কোথাও 15,000, কোথাও 20,000, কোথাও 30,000। অর্থাৎ নির্বাচন কমিশন যে চুরি করে বিজেপিকে জিততে সহযোগিতা করেছে সেটা দিনের আলোর মতো পরিষ্কার। সেই জায়গায় দাঁড়িয়ে এই মন্তব্য শত্রুঘ্ন সিনহা কেন করলেন তার ব্যাখ্যা এক শত্রুঘ্ন সিনহা নিজে দেবেন। দল বিষয়টা নিশ্চিতভাবে পর্যালোচনা করছে, কিন্তু তার সাথে সাথে এটা যে কোনো মানুষেরই মনে রাখা উচিত, যখন কেউ নির্বাচিত জনপ্রতিনিধি হয়ে যান তার অনেক রেসপন্সিবিলিটি থাকে। গ্রেট পাওয়ার কামস উইথ গ্রেট রেসপন্সিবিলিটি অলসো। এটা সব ধরনের জনপ্রতিনিধিদেরই মনে রাখা উচিত যে আমার কোনো মন্তব্যে আমার দলের সহকর্মীরা যেন আঘাতপ্রাপ্ত না হন, আমার কোনো মন্তব্যে যেন আমার দলের যারা নেতৃত্ব রয়েছেন তারা বিড়ম্বনায় না পড়েন, সেই বিষয়ে সকলেরই সচেষ্ট থাকা উচিত। এবার রাজা রামমোহন রায়কে নিয়ে মধ্যপ্রদেশের উচ্চশিক্ষা মন্ত্রীর মন্তব্যে বিতর্ক তৈরি হলো। রামমোহন রায় ব্রিটিশদের দালাল ছিলেন, ভারতীয়দের মধ্যে বিভেদ সৃষ্টি করেছিলেন রামমোহন রায়। মধ্যপ্রদেশের উচ্চশিক্ষা মন্ত্রী ইন্দর সিং পারমারের এই মন্তব্যে তুমুল বিতর্ক তৈরি হয়েছে। তার মন্তব্যের তীব্র প্রতিবাদ করেছে তৃণমূল কংগ্রেস। যারা ব্রিটিশদের দালালি করেছেন তারাই রামমোহনকে দালাল বলছেন। পাল্টা আক্রমণ করেছেন তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী। बंगाल से आगे बढ़ते तो संताल पकड़ आता था, आज तो वो झारखंड में, पहले बिहार में था। वहां तक अंग्रेजी शिक्षा के माध्यम से इस देश के लोगों की आस्था बदलने का दुष्चर चल रहा था, और जिसमें इस देश के कई सारे लोगों को फर्जी समाज सुधारक अंग्रेजों ने बना रखा था, जिसमें एक राजा राममोहन राय भी थे। वो भी अंग्रेजों के दलाल के रूप में देश में काम करते रहे हैं, और उन्होंने धर्मांतरण का जो चक्र चलाया था उसको रोकने का साहस यदि किसी ने किया था तो बिरसा मुंडा ने किया था। यानी संताल को बचाने का काम, आदिवासी समाज को बचाने का काम किया था तो बिरसा मुंडा ने किया था। মধ্যপ্রদেশের উচ্চশিক্ষা মন্ত্রীর এই সেই মন্তব্য যেখানে তিনি বলছেন রামমোহন রায় ব্রিটিশদের দালাল ছিলেন। যেভাবে রাজা রামমোহন রায় বাংলার গর্ব, বাংলার নবজাগরণের অন্যতম প্রতীক্ষিত, ভারতবর্ষের গর্ব, সমাজ সংস্কারক রামমোহন রায়কে যেভাবে ব্রিটিশের দালাল বলেছেন আমরা তীব্র প্রতিবাদ করছি। অ্যাকচুয়ালি ব্রিটিশ বিরোধী লড়াই, বাংলার নবজাগরণ, ভারতবর্ষের জেগে ওঠা, এগুলোর সঙ্গে এই বিজেপি ঘরানার লোকদের বিন্দুমাত্র সম্পর্ক নেই। সেই কারণেই তারা এই ধরনের কথাবার্তা বলতে পারেন, অথবা তারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাংলার মনীষীদের অপমান করছেন, বাংলার মাটিকে অপমান করছেন। তৃণমূল কংগ্রেস যদি এটা নিয়ে তীব্র আক্রমণ করে, সেই তীব্র আক্রমণকে আমি সমর্থন করছি এবং
এর বিরুদ্ধে আক্রমণ হওয়া উচিত, ওনার ইতিহাস জানা উচিত, বাংলার ইতিহাস থেকে পড়তে হবে, স্বাধীনতা আন্দোলনের ইতিহাস থেকে পড়তে হবে। যে কালখণ্ডে রাজা রামমোহন রায়ের জন্ম হয়েছিল, সমাজ সংস্কারের ক্ষেত্রে রাজা রামমোহন রায়ের যে ভূমিকা, আন্তর্জাতিক রাজনীতি সম্পর্কে তার অবহিত হওয়া এবং সম্পূর্ণ বিপরীত অবস্থানে দাঁড়িয়ে তার যে অবদান, সেটা সারা ভারতবর্ষের মানুষ স্বীকার করে না। ওনার ভুল যাতে সংশোধন করে দেওয়া যায়, ভবিষ্যতে উনি যাতে কিছু না বলেন, তার জন্য আমি কেন্দ্রীয় নেতৃত্বকে জানাবো। তবে যেভাবে তৃণমূল বিষয়টি উপস্থাপন করছেন সেটা ভুল, সেটা পরিকল্পিত। আমার যেটা অবস্থান সেটা হলো এই বক্তব্যের প্রতিবাদ হওয়া উচিত, তীব্র প্রতিবাদ হওয়া উচিত। বালখিল্যের মতো কথা, তারা ভালো করে জানে না, না জেনে শুনেই এরকম মন্তব্য সমস্ত করছেন। এগুলো অত্যন্ত দুর্ভাগ্যজনক। কারণ রাজা রামমোহন রায় শুধু বাংলার নয়, সমস্ত ভারতবর্ষেরই একজন মানে কি বলবো, মস্ত বড় চিন্তাবিদ ছিলেন। অত বড় একটা মানুষ, ওই বাপের একটা মানুষ, তার সম্পর্কে এরকম আলগা কথা বলা, এটা একদম মানে ভালো কিছুত, হাস্যকর।